নমস্কার বন্ধুরা, আমি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। বেঙ্গল ব্লগ মনের কথায় আমি টুসি। আশা করি ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। এই যে আমি রাঙা আলুগুলো একটু কেটে নিচ্ছি, সেদ্ধ বসাবো। এটা দিয়ে বানাবো একটা আমি জিনিস। দেখতে থাকেন আমি কি বানাচ্ছি। কেউ হয়তো আগে বানায়নি, কেউ এটা কোনোদিন আপনারা হয়তো জানেন না, জানেন কিনা বলতে পারবো না, কিন্তু আমরা এইভাবে বানাই। দেখেন আমি কিভাবে বানাচ্ছি, এর পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? এই যে আমি এখন এই রাঙা আলুগুলো নিলাম। এই যে নিয়ে আমি এখন এই রাঙা আলুগুলো সেদ্ধ বসাবো। একটু সামান্য জল দিয়ে প্রেসার কুকারে দিব, দুটো সিটি, তাহলে সেদ্ধ হয়ে যাবে। গ্যাস কমিয়ে কমিয়ে দিব। আর যদি উনুনে বসাই কিনা কড়াইয়ে, তাহলে অনেক টাইম লেগে যাবে, গ্যাসও নষ্ট হবে অনেক। এই যে এই যে এই যে আমি একটুখানিটা জল নিয়েছি প্রেসার কুকারে। এই যে আমি এবার এগুলো পুরোটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাটি ছিল অনেক, যেহেতু এগুলো মাটিতে হয়। এই যে এটা আমি এখন সেদ্ধ করে নিব। বেশি হয়ে গেছে। এখানে আছে আমার ক্ষীর। এবার আমি একটু ক্ষীরটাকে পরিষ্কার করে নেব। অনেকদিন আনা হয়েছে তো ক্ষীরটা। আমি একটা পরিষ্কার কড়াই এনে নিলাম। এই কড়াইটা আমি একটু ধুয়ে নিচ্ছি, জলটা ফেলে দিচ্ছি। এই যে আমি ক্ষীরের মধ্যে একটু দুধ দিয়ে দিলাম কড়াই। তাহলে দুধটা দিলে কি হয়, আর ওর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, যাতে মিষ্টি হয়। পুরটা যদি মিষ্টি হয় না, তাহলে
যে জিনিসটা বানাবো ওটাও খেতে ভালো লাগবে, আর মিষ্টিটা কম হলে না ভালো লাগবে না। আর আর এই বাড়িতে না সবাই, আমার শ্বশুরবাড়ির লোক মিষ্টি জিনিসটা খুব ভালোবাসে খেতে। আমার হাজবেন্ডকেও, ছেলে মেয়েরাও খুব মিষ্টি জিনিসটা খুব ভালোবাসে খেতে। আমার বাপের বাড়িতে আবার মিষ্টি কম খায়, এদের বাড়িতে আবার মিষ্টিটা বেশি খায়। আমি একটু ক্ষীরটা জাল দিয়ে দেবো। আজ হচ্ছে সরস্বতী পূজার আগের দিন, আজকে বুধবার 22 তারিখ। তো সরস্বতী পূজার জন্য এই স্পেশাল খাবারটা আমি আগের দিন বানিয়ে রাখছি, তাহলে সকালবেলা খেতে পারবে। আর পিঠে বলেন, পায়েস বলেন, এগুলো না একটু জমে গেলে ভালো লাগে খেতে, সঙ্গে সঙ্গে গরম গরম ভালো লাগে না, জমে গেলে ভালো লাগে। আমি ক্ষীরটা জাল দিয়ে দিই, তারপর আবার আসছি। এই যে আমি ক্ষীরটা এবার জাল দিয়ে দিচ্ছি। নাড়ছি, না নাড়লে না লেগে যাবে, তখন কড়াইয়ের নিচ সাথে। এটা নেড়ে নিচ্ছি ভালো করে। আর এটা এটা দিয়ে কি বানাবো বুঝতে পারছেন? এটা দিয়ে বানাবো দুধ পুলি, কিন্তু এটার মধ্যে টুইস্ট আছে। আমি কি করে বানাই দেখুন, কেউ হয়তো এইভাবে বানায় না, অনেকে সুজি দিয়ে বানায়, আমি কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানাবো। সিদ্ধ চালের গুঁড়ো থাকলে আরও ভালো হতো, আমার কাছে নেই, আমার কাছে আতপ চালের গুঁড়োই আছে। আর এটা কেনা গুঁড়ো, বাজারে কেনা চালের গুঁড়ো, ওটা দিয়ে আমি বানাবো। এই যে এখানে দুধ আছে, এখানে প্রায় 1.5 কেজির মতো দুধ আছে। 1.5 কেজির মতো জাল দিয়ে দিয়ে দেখেন লাল হয়ে গেছে। সরগুলো আমি চেঁচে চেঁচে রেখেছি। আমার এই যে পুলি পিঠার মধ্যে দিব যে পুরটা, ক্ষীরটা আমি জাল দিয়ে একটু নরম করে নিচ্ছি। ভালো করে নাড়ছি, না নাড়লে না দলা লেগে থাকবে। সরস্বতী পুজোর স্পেশাল পুলি পিঠা, কেউ পুলি পিঠা বলে, কেউ দুধ পুলি বলে, কেউ দুধ পিঠে বলে, এক একজন এক এক রকম নাম দেয়। আমরা দুধ পিঠাও বলি, ক্ষীর দিয়ে দুধ পিঠা, আবার পুলি পিঠাও বলি। তারপরে ক্ষীরটা আমার জাল দেওয়া হয়ে গেল। তারপরে আমি ওই যে চালের গুঁড়োটাকে চেলে নিয়ে তারপরে আমি ডোটা তৈরি করে নেব। তারপরে দেখুন আমি ডোটা কিভাবে তৈরি করি। বললাম না আগে যে পিঠে বানানোর টুইস্ট আছে, সেই টুইস্টটা এখন আপনারা দেখতে পাবেন। আর এইসব আমি পিঠা বলেন, পুলি বলেন, যা মানে যেটুকুটা আমি রান্না শিখেছি সব আমার মায়ের কাছ থেকে। ছোটোবেলায় না মাকে দেখতাম করতে, আমার খুব আগ্রহ ছিল রান্নার প্রতি ছোটো থেকেই। তো মা যখন করতো, মার সাথে সাথে আমি বসে বসে দেখতাম। তারপর করতে করতে বড় যখন হলাম, তো মা না করতো, তো আমিও মার সাথে সাথে করতাম। আর করতে করতে মা বলতো এইভাবে কর, তারপর ওটা কর, এইভাবে চাপিয়ে দে, এইভাবে নাড়, এই কর সেই কর। এইভাবে দেখে দেখে আমি শিখা মার কাছে। সত্যি কথা যতগুলো আমি রান্না পারি সব মার কাছ থেকেই শেখা। আর আমার মায়ের হাতের রান্নার জবাব নাই। আর নিরামিষ যদি সবজিও রান্না করে তো পাশের বাড়ির লোক বলবে এসে কী রান্না করছো, এত সুন্দর সেন্ট বা গন্ধ বেরিয়েছে। এরকম যতগুলো রান্না আমি শিখেছি মায়ের কাছ থেকে শিখেছি। এই যে আমি আটাগুলো ভালো করে চেলে নিব। এটা কেনা মানে চালের গুঁড়ো আছে বাজার থেকে কেনা, ওর বাবা নিয়ে এসেছিল। সূর্য পুজো করি তো উপোস, তো সেই দিন পিঠা করার জন্য। তো এবার তো আমাদের হলো না, কাল অসুচ বলে আমার জেঠি শাশুড়ি মারা গেছে। তো নিরামিষ খেয়েছিলাম, উপোস থাকতে পারিনি একটু কোনো সমস্যার জন্য, ওটা বললাম না আর।
ওই ওই আটাগুলোই ছিল, সেই দিনই ক্ষীর এনেছিল বাবা, তাই ওই ক্ষীরটা দিয়ে এই পুলি পিঠাটা, দুধ পুলিটা বানাবো, সেই দিনেরই আনা ছিল। এই যে আটাগুলো আমি চেলে নিয়ে তারপরে যেগুলো আটা মানে মোটা আছে যেগুলো, সেগুলো আমি একটা প্লাস্টিকে রেখে দিচ্ছি। ওগুলো পরে মিক্সিতে না গুঁড়ো করলে বেশ ইয়ে হয়, পরে চেলে নিলে এই যে আমার আটাটা চালা হলো। তারপরে এই যে আমি এখন এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে, অতটা লাগবে না যতটা আমার লাগবে, মানে ক্ষীর আন্দাজে আন্দাজ করে আমি আটাটা নিয়ে নিচ্ছি। যতটা লাগবে ততটাই আমি মানে এই আটাটাকে করব, ডোটা তৈরি করব। আর এই ডোটা তৈরি করছি কি দিয়ে সেটাই দেখুন, দেখুন এটা রেখে দিব। দিয়ে আমার রান্না বাড়ি যা যতটুকুটা মানে যাই হোক মায়ের কাছ থেকেই শেখা। এই যে এই যে রাঙা আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমার, ওই সেদ্ধ আর রাঙা আলুগুলো আমি আগে ছিলে নিচ্ছি, চোকাগুলো ছিলে নিব পরিষ্কার করে, প্রত্যেকটা এক এক করে ছিলে নিব। আমার তো আগে ক্ষীরটা জাল দিয়ে রেখেছিলাম, এই যে দেখছেন। দিয়ে প্রত্যেকটা আমি রাঙা আলু ছিলে নিয়ে তারপরে দেখেন কি করছি, এই যে একটা একটা করে ছিলে নিচ্ছি। ছিলে নিয়ে প্রত্যেকটা রাঙা আলু আগে ম্যাশ করে নেব ভালো করে। দেখুন আমি ছিলছি, ম্যাশ করে নিয়ে এবার কি করি দেখতে থাকুন। জীবনে রান্না বলেন যে কোনো কাজ বলেন জানেন তো, আগ্রহ না থাকলে হয় না। প্রত্যেকটা জিনিসের মানুষের না নিজের নিজের আগ্রহ থাকা দরকার। আমার রান্নার প্রতি সত্যি বলছি খুব মানে ছোট থেকে মাকে দেখতাম কিনা, আর আমার রান্না করে খাওয়াতে, তারপর রান্না করব মানে সবাইকে খাওয়াবো গুছিয়ে, খুব ভালো লাগে। বিয়ের আগে থেকে আমি রান্নাটা জানতাম, মোটামুটি জানতাম। আর রুটি করাটা জানতাম না খুব একটা, রুটি দেখে ভয় ছিল, কিন্তু এখন রুটি বলেন যাই বলুন পরোটা লুচি আর এগুলো আমার দেখে ভয় লাগে না, সব শিখে গেছি। আমার একটা চেষ্টা আছে রান্নার প্রতি। এই যে আমি প্রত্যেকটা আর এই রাঙা যে আলু সব চোকাগুলো কিছু ছিলে ছাড়িয়ে নিলাম, নিলাম। এবারে এখন ছিলে এগুলোকে নিয়ে আমি আমি একটু ম্যাশ করে ম্যাশ নেবো করব, থালাটার মধ্যে সম্পূর্ণটা। ম্যাশ করে মানে ম্যাশ নিচ্ছি করে নিলে কি হবে, হাত দিয়ে, গোটা থাকলে না, যখন যেন গোটা গোটা না থাকলে থাকে, জিনিসটা সেদ্ধটা ভালো ভালো হবে না। হয়েছে। আর সিদ্ধটা না ভালো হয়েছে। প্রথমে সিটি ভেবেছিলাম পড়েইনি, দুটো তার সিটি আগে দিব দেখলাম প্রেসার হয়ে কুকারে, গেছে। কিন্তু সিটি লাগে প্রেসার দিতে কুকারে লাগে না। দিয়েছিলাম, ভেবেছিলাম দুটো মনে হয় প্রেসার সিটি কুকারে লাগবে, দিচ্ছি দেখছি না ভাপ লাগলো বেরিয়ে না, আসছে, তারপর খুলে দেখলাম যে এমনি কি হয়ে হয়ে গেছে। গেছে। তো একটু ভালো হলো, সিটি দিতে লাগলো না, সিটি দিলে হয়তো মানে জাল গলে যেত খাওয়ার পরে একদম, এটা মানে সেদ্ধ পুরো হয়ে গেছে। এই যে জিনিসটা বাজে হয়ে যেত। এগুলো জানেন সেদ্ধ ভালো যা লাগে হয় বলে না খেতে। মঙ্গলের জন্য হয়। তো এই যে সবগুলো ম্যাশ করে আমি দুটো রেখে দেবো গোটা আগে, যদি না লাগে, আর যদি লাগে পরে আবার ম্যাশ করে দেবো। এই যে এই রেখে দুটো দিলাম। পরে করব, যদি না লাগে এবার দেখেন আগে আমি থেকে কি করছি, ভাঙছি না। বললাম এই না যে এই পিঠের এই যে একটা টুইস্ট আছে। এবার আমি আটাটার এই মধ্যে যে আমি এই এবার পিঠে জল বানাতে ছাড়াই মধ্যে এক এটা দিয়ে ফোঁটা আমি জল ইউজ আটাটাকে করব না। মেখে নেব। কারণটা হচ্ছে এই এই রাঙা আলুটা রাঙা দিয়েই আলুগুলো আমি দিয়ে, এই ডোটা এটাকে তৈরি মিষ্টি করব। আলুও বলে, সাকার কোনো বলে অনেকে, একটুও জল আমি আমি ব্যবহার মিষ্টি আলুও করব বলি, না। রাঙা আলুও এই বলি। এটা যদি সেদ্ধ চালের গুঁড়ো হতো খুব ভালো সাকার হতো, কানও বলে। এই যে আরো নরম হতো এই যে পিঠেগুলো দেখেন আমার খেতে। কিন্তু এটা আটাটা, আতপ এটা দিয়ে চালের গুঁড়ো, মেখে নেবো। তবুও যদি কোনো লাগে ওই ব্যাপার না, রাঙা আলু এটাতেও দুটো, তাহলে ভালো আমি হবে, আবার ওগুলো খারাপ দিয়ে হয় দেবো। না। আর সিদ্ধ চাল তো সবসময় সবার ঘরে থাকে না, আতপ চালটা গুঁড়োটাই থাকে। এই যে আমি পুরো ডোটা আমি এই রাঙা আলুটা দিয়েই মাখবো, রাঙা আলু বা মিষ্টি আলু যেই যাই বলুক, এটা দিয়েই মাখবো। এই দেখেন এই দুটো রেখেছিলাম যে দুটো রাঙা আলু, ওই দুটো পরে আমি ম্যাশ করে দিয়ে দেবো। মিউট করতে এই যে পুরো ডোটা আমি ভালো করে আগে ছবিটা কচলে তুলে কচলে খেয়ে। মাখছি, দেখতে থাকুন ভালো লাগবে। আমি রাঙা আলুটা দিয়ে পুরো আটাটা, এটা চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো আছে, সিদ্ধ চালের গুঁড়ো হলে আরও ভালো হয়। আমার কাছে ছিল না, এটাই ছিল, এটা পুজোর জন্য আনা ছিল এই গুঁড়োটা, সেদিন করিনি তো আজকে বানাচ্ছি। এই যে কি সুন্দর, ভালো করে এটা জল ছাড়া একদম রাঙাটা দিয়ে আটাটা মেখে নিলাম একদম। এই যে একদম ডোটা তৈরি করে দিলাম। অনেকে গরম জল দিয়ে মাখে, কিন্তু গরম জল দিয়ে মাখলেও প্রথমে নরম হয়, কিন্তু জানেন তো পরে যখন খাবারটা তৈরি হয়ে যায় পুলি পিঠাটা ঠান্ডা হয়ে গেলে না শক্ত হয়ে যায়। এটা দিয়ে শক্ত হবে না, বেশ সুন্দর হয়, টেস্ট হয় খেতে, ভিতরেও মিষ্টি বাইরেও মিষ্টি, চারিদিকে মিষ্টি। আমি ডোটা তৈরি করে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। ডোটা তৈরি করে এখন 10 মিনিটের জন্য আমি রেস্টে রাখলাম। তারপরে আমি পিঠাগুলো গড়িয়ে নেবো, ততক্ষণ আমি দুধটা ওদিকে ঠিক করে নিই। একটু পরে আবার আসছি পরে। এই যে আমি পিঠাগুলো গোল গোল করে লই মানে আগে লই 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 করে গুলো গোল গোল করে রেখে দিচ্ছি। ডোটা দিয়ে বাটি বানাবো, বাটি করে করে তারপর ক্ষীরগুলো মাঝখানে ভরে মুখটা পুড়ে দেবো।
আমি খুব একটা ভালো বললাম তো যা শিখেছি মায়ের কাছে শিখেছি। এগুলো তো আর অতটা ঠিক মতো যাই হোক পারি না, কিন্তু চলার মতো আমি করতে পারি। এই যে মায়ের কাছে শিখা, খুব একটা আমি ভালো পারি না। এই যে একটা করে বাটিগুলো আমি গোল গোল করে সাজগুলো করে নেব, করে নিয়ে রেডি করে নিয়ে একটা একটা করে আপনারা কি অনেকে অনেক রকম ডিজাইন করে, আমি যেটুকুটা পারি ওইটুকুটা করব নিজের মতো করে। আর তো কেউ খাবে না, আমরাই খাবো বাড়িতে। এই যে গোল গোল করে ডো করে নিচ্ছি আগে কয়েকটা। এই যে দেখেন কয়েকটা আমার গড়া হয়ে গেল, এইভাবে আমি ডিজাইন দিয়েছি। আপনারা হয়তো আরো ভালো ভালো জানেন, কিন্তু আমি খুব একটা ভালো পারি না। অনেকগুলো মানে হয়ে গেল বললাম না বলো। যেটুকুটা পারি সেইটুকুটা। এই যে এই যে অনেক কয়টা বানালাম, এবার সবটা করে নিচ্ছি। বানিয়ে আবার আসছি আপনাদের কাছে। এই যে প্রায় অনেকটাই হয়ে গেছে। এই যে বন্ধুরা আমার প্রায় হয়ে এসছে, দুধটা গরম হচ্ছে, এবার তাড়াতাড়ি করে করছি। একা হাতে বুঝতেই পারছেন সব কিছু, একা সংসার, একা হাত, দুটো বাচ্চা, সব কাজ নিজেকে করতে হয়। আমার দুধটা ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন দুধটা আমার ফুটে গেছে। আমি একটু দুটো তেজপাতা দেবো সেন্টের জন্য। দাঁড়া, তেজপাতা করতে গেল। আমি একটু তেজপাতা দিয়ে দিলাম সেন্টের জন্য। দুধটা ফুটে গেছে আমার, দেখেন, এই দেখেন দুধটা ফুটে গেছে। এই যে সবগুলো আমি দিয়ে দেবো একটা একটা করে, ফুটতে থাকে। একটু খাও, আমি খাবে, একটু খাও, আমি খেয়ে খাবে। গুড় হ্যাঁ, ক্ষীর বলে, ক্ষীর। হ্যাঁ, হলো, দাও ওটা। এটা বন্ধ করে দেখো। হ্যাঁ। তো তারপরে গুড় আমার পুলি পিঠেগুলো দুধের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এইদিকে আমি দুধের মধ্যে এই যে চিনিটাকে একটু আমি কড়াইয়ে নেড়ে নিচ্ছি, নেড়ে লাল করে নিচ্ছি। কারণ হচ্ছে নিপা ভাইরাসের জন্য বাবা খেজুরের গুড়টা খাবে না। তাই আর চিনি দিয়ে না পুলি পিঠাটা দেখতে বেশ ভালো লাগে না। একটু লাল লাল হবে গুড় দিয়ে পিঠা, তবে তো ভালো লাগবে। আর আমার ঘরে একটু আগে থেকে মানে অনেক আগেকারই একটু মানে খেজুর গুড়ের ঝোলা গুড়টি আছে, ওটা একটু দিব। আর এই জন্য আর একটু চিনি দিব, আর একটু চিনি ওই যে লাল লাল করে আমি লাল করে আমি একটু কালার করে নিচ্ছি, ওটা আমি দিয়ে দিব। তাহলে দুধে মানে দুধ পুলির কালারটা ভালো হবে, আর দেখতেও ভালো হবে, ভালো লাগবে। আর একটুটা মানে সেন্টও আসবে একটু চিনিটা করে দিলে। একটু এখন না শীতকালে একটু খেজুর গুড়ের সেন্ট বেরাবে, ও দুধ পুলি বলুন, পায়েস বলুন, পাটিসাপটা, মানে গুড়ের একটা ফ্লেভার আলাদাই থাকে। আর শীতকালেই তো মানুষ খায় এগুলো, গরমকালে তো আর এগুলো খায় না, তাই না? এই যে আমি ওই জন্য এগুলোকে করে দিচ্ছি, রং করে দিচ্ছি, দিয়ে এখন আমি দিয়ে দেবো। এই যে তারপরে আমার এই যে শিরাটা ওই যে লাল করে চিনিটা হয়ে গেছে। এখন আমি এই করব, দুধের মধ্যে এটা দিয়ে দেবো, আর চিনি দিয়ে দেবো, ঝোলা গুড়টাও দিয়ে দেবো। দেখুন আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি ওই গ্যাসটা না একটু পাল্টে নিলাম, এই ছোটো গ্যাসটাতে করছিলাম তো ভালো করে ফুটছিল না, বড় গ্যাসে দিয়ে। এই যে বললাম না একটুখানিটা আমার আছে, আগেকারই ছিল, এই যে এটাতে ভরে রেখেছিলাম আমি। আর এই যে কালারটা দেখবেন কি সুন্দর হবে কালারটা, বুদ্ধিটা ভালো না বলেন তো? এই যে এটা আমি দিয়ে দেবো এখন, নেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে জমে যায় যদি, তবুও একটু জমে যাবে। এই যে এখন ওই চিনি আর দিয়ে দেবো। আর ওই সেন্টের জন্য খেজুর গুড়তে যেহেতু বেশি পড়েনি, তাই জন্য আমি 2-3টে এলাচ থেতো করে আমি সে দুধ পুলিটার মধ্যে দিয়ে দেবো, তাহলে ভালো সেন্ট বেরাবে খেজুর গুড়ের মতো। তখন সেন্টটা বেরালে না খেতেও ভালো হয় জিনিসটা।
এলাচের গুঁড়ো দিলে না ভালো হয়, তো এলাচ গুঁড়ো ছিল না আমার কাছে, তো আমি এলাচ ফাটিয়ে একটু গুঁড়ো করে নেব। এটা আমার ছেলেকে দেখেন, এরা হচ্ছে মিষ্টি পাগল মানুষ, এদের আমাদের শ্বশুরবাড়ির লোক সবাই মিষ্টি খেতে ভালোবাসে। ও গুড়ের শিশিটা নিয়ে দেখেন আমি চিনি দিয়ে দিলাম আন্দাজ মতো, আর যে যেমন খাবেন মিষ্টি সেইভাবে দিবেন। আমাদের বাড়িতে একটু মিষ্টিটা ভালো খায়, তাই আমি বেশি করে দিলাম। আর এই যে আমি এখন এটা দিয়ে দেবো একটু এই যে গরম গরম দিতে হতো, আমার একটু ভুল হয়েছিল, তবুও কিছু কোনো ব্যাপার না। এই যে দিয়ে দিলাম, ওটা গলে যাবে এখন। হ্যাঁ, আর এদিকে মেয়ে আমাকে বলছে, মা এটা কি ক্যান্ডি, ডালগোলা ক্যান্ডি না কি হয়ে যাবে, এভাবে করে মোবাইলে দেখেছে। এই দেখেন হাঁড়িতে একটু আমার লেগে গেছে, যখন ফুটে যাবে কি না ঠান্ডা হয়ে যাবে, আর তখন সুন্দর কালার চলে আসবে একদম গুড়ের মতো। এই যে আমি করে নিচ্ছি। তারপরে এটা হয়ে গেলে তারপর রাতে রান্না আছে জানেন। রাতে রান্না বলতে কি, আবার তরকারি করা আছে, মিশানো তরকারি করা আছে, ডাল করা আছে মুগের, একটু বেগুন ভাজা করব। আর ওর বাবা এনে রেখেছে তার সাথে একটু ধনে পাতা চাটনি বানাবো, অনেকটা ধনে পাতা এনে রেখেছে। তো এতগুলো তো নষ্ট হয়ে যাবে, আর আমার ফ্রিজ নেই, সত্যি কথা বলতে আমি রাখবো কি করে, বেটে যে রেখে দিলাম ফ্রিজে, পরে একটু করে বেটে বেটে খাবো না, তাই আমি ওটা একটা চাটনি বানাবো, বানিয়ে আমি ওটাকে স্টোর করে রেখে দেবো। মানে চাটনি যেমন সবাই চাটনি করে, কুলের আচার করে, এই করে আমি ওটা ধনে পাতার আচার করব। লেবুর রস দিব, লঙ্কা দিব, লবণ, দেখুন আমি করছি রেসিপিটা, দেখতেই থাকবেন। এই যে আমার দুধ পুলিটা হয়ে গেল, ফুটে গেছে, এই দেখেন কি সুন্দর কালার চলে এসছে, দেখছেন। এখন মোবাইলে সাদা সাদা লাগছে, তাই পরে যখন আমরা ঠান্ডা হয়ে যাবে কি না, তখন একদম সুন্দর একদম গুড়ের কালারই চলে আসবে। এই যে আমি এবার নামিয়ে দেবো, এই যে বন্ধ করে দিলাম, এই যে হয়ে গেছে। এই যে আমি এবার নামিয়ে রেখে দেবো। এই দেখেন একটা জিনিস বানাতে কম খাটনি হয়, এই বিকেল থেকে মানে লেগেছি এর পেছনে করতে। আটা মাখা থেকে শুরু করে মানে রাঙা আলু সেদ্ধ, ক্ষীর জাল দেওয়া, দুধ জাল দেওয়া, প্রচুর টাইম লাগে। এই যে অলরেডি আমার একদম ডান হয়ে গেছে দুধ পুলিটা। আর খেতে জানেন দারুণ হয়েছিল, দারুণ, খুব সুন্দর হয়েছিল। সকালে যখন খেয়েছিলাম আমরা, দারুণ হয়েছিল খেতে। ওর বাবা তো টিফিন এটাই নিয়ে গেছিল, কারণ দুপুরবেলাতে এটা দিয়েই খেয়েছে। আর ছেলেমেয়েরা পরে খেয়েছিল। দেখেন কি সুন্দর কালার এসছে, সেন্টও সেই বেরিয়েছে একদম। এই যে তারপরে মেয়েকে আমি কি যেন বলছিলাম একটা, মেয়ে শুনছিল না। এই যে আমার দুধ পুলির কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে। মেয়েকে যেমন কি যেন বলছিলাম একটা। তারপরে রাতে রান্নাটা বসিয়ে দিব ঝটপট করে, তারপর ছেলে মেয়েকে খাওয়াতে হবে, কারণ সকাল সকাল উঠতে হবে। কারণ হচ্ছে বুঝতে পারছেন তারপর দিন সরস্বতী পুজো, ছেলে মেয়েকে হলুদ ছুঁয়ে স্নান করাতে হবে। তারপর ওরা ছেলে মেয়ে স্কুলে যাবে, যদি যাই জানি না শেয়ার করতে পারবো কি না, কতটা পারবো। অবশ্যই ওদেরকে স্কুলে নিয়ে যাব, কারণ স্কুলে তো মোবাইলটা মানে খারাপ লাগে নতুন নতুন, আর আমার একটু লজ্জাও লাগছে, নতুন নতুন করছি তো ব্লগ, জানি না কতটা করতে পারবো না পারবো, যদি নিয়ে যাই তো শেয়ার করব। হুম। আমার যে আমি কি কথা বলছিলাম জানেন সরাসরি, কিন্তু এত আওয়াজ, এই যে ধনে পাতা, এই যে এতগুলো ধনে পাতা আছে দেখছেন। এই দেখেন ধনে পাতাগুলো এই দেখেন বেছে ফেলেছি কিছুটা। আর ওইদিকে দেখছেন কতগুলো বাসন আমার জমেছে, আরো বাসন আছে। এই যেগুলো এখন লঙ্কা নিয়ে নিচ্ছি ধুয়ে, ধনে পাতা নিয়ে নিচ্ছি, এগুলো এখন আমি মিক্সিতেই পেস্ট করে নেব। মিক্সিতে বড় মিক্সিটাতে করবো, তাহলে তাড়াতাড়ি হবে, ছোটটাতে দেরি হয়ে যাবে। আর অনেকগুলো বাচ্চা দিয়ে আর কিছুটা রেখে দিলাম গোটা, রেখে এই দেখেন আমি এখন মিক্সিটা ঘুরিয়ে নিব। এই যে ঘুরিয়ে নিয়ে তারপর আপনার কাছে এই যে ফাইনাল, এই দেখেন শিশিতে ঢেলে নিলাম, একটু লেবু দিব, সর্ষের তেল দিব। আর আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন বুঝতেই পাচ্ছেন আমি রেগুলার দিতে পারছি না, চেষ্টা করব তবুও দেওয়ার, একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তাহলে শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কি, গুড নাইট। এই যে সব বয়মে আমি ঢেলে নিলাম, আর এর মধ্যে লেবুর রসগুলো দিয়ে দিব, আর দেব লবণ আর একটু সর্ষের তেল। আর লবণটা আন্দাজ মতো দিব, যদি পরে লাগে তাহলে আমি ঝালটা লবণটা পরে অ্যাড করতে পারবো। এখন একটু হালকা করে দিয়েছি লবণটা, মানে আন্দাজ মতো দিয়েছি, কারণ লেবুর রস দিয়েছি তো, আর লেবু যদি পরে লাগে আমি খানিকটা দিব। এই যে ছেলে বসে আছে খাটের উপর, আর আমি এখানে বানাচ্ছি। আসলে একটাই ঘর তো, ঘরের মধ্যে সব করতে হয়, বারান্দাতে রান্না বাড়ি করি, ওখানে অনেক জিনিস আছে, তাই আমার সব ঘরের মধ্যেই করতে হয়। এই দেখেন লেবুর রস এটা হয়ে গেল, আচারটা দিয়ে ভালো করে এই যে লেবুর রস দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আর সর্ষের তেল দিয়ে দেবো, আর প্রত্যেকদিন রোদ্রে দিব,
রোদ্রে দিলে কি হবে, আচারের মতো মুছে যাবে ধনেপাতার ইটা, লেবুটা সব কিছু। গোটা গোটা লঙ্কাও দেওয়া যায়, তো আমি দিইনি, যদি পরে মনে করি যে দিলে ভালো হবে তাহলে দিব। আর প্রত্যেকদিন রোদ্রে দেওয়া থাকলে না জিনিসটা জমে যাবে, খেতেও ভালো হবে। এই দেখেন, গ্যাসে আমি ভাত বসিয়ে এসেছিলাম, এই যে গ্যাসটা আমি ওইদিকে কমাতে গেলাম। এই যে হয়ে গেছে আমার, এবার একটু সর্ষের তেল দিয়ে দিব, দেখবেন। এই যে এগুলো বানালে না অনেক ওই খাটনি বাসনও হয় অনেকগুলো, কিছু করার নাই, করতে তো হবে সংসার, সবই খেতে হবে ট্রাই। আর আগে আমি জানেন তো ধনেপাতা খেতাম না, তারপরে এখন এই যে ওর বাবা খায় আর মাঝে মধ্যে নিয়ে আসে, তখন করি, বানিয়ে টেস্ট করে দেখি, দেখি না ভালো লাগে। খুব গন্ধ লাগতো আগে, বিয়ের আগে তো বাচ্চা কাচ্চা হয়নি যখন, তার আগে আমি কোনো গন্ধওয়ালা কোনো জিনিস খেতে পারতাম না, মানে আমার জানি না বমি হয়ে যেত, গা মানে গোলাতো। এখন আমার অনেক মানে বাচ্চাগুলো হওয়ার পর অনেকগুলো এই জিনিসটা অনেকটা আমার ভালো হয়েছে। এই যে লেবু সব দিয়ে দিচ্ছি। এই দেখেন ভিডিওটি অনেক বড় হয়ে গেল আসলে। প্রথম প্রথম তো বুঝতে পারছি না কি করব না করব, আর একা হাতে জানেন তো ক্যামেরা ধরা সব কিছু, আর আমার যে রান্না করি যে ওখানে সেট করার মতো কোনো জায়গা নাই যে একটু সেট করে আমি করব, বাড়িতে কেউ থাকে না, ওই জন্য ঠিক মতো না আমি না তুলতে পারছি না। এই দেখেন আন্দাজ মতো লবণ দিয়ে দেবো আর সর্ষের তেল। ফাইনাল লুক আমার হয়ে গেল। তাহলে আজকে দুটো জিনিস বানালাম, দেখলেন তো, ধনেপাতা চাটনি, একটা আচার, চাটনি বলবো যে না কি বলবো, আমি তো আচার বলবো, ধনেপাতার আচার আর দুধ পুলি। আজকে আজকে বিকেল থেকে এই দুটো জিনিস বানালাম। আশা করি ভালো লেগে, যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ তো ভিডিও দেখছেই না, নতুন নতুন আসলে আমাকে তো আর কেউ চেনে না, না আস্তে আস্তে হবে, সে দেখবে সবাই। আমি চেষ্টা করছি ভালো করে। এই যে ঝাঁকিয়ে নি না, কি সুন্দর হয়েছে দেখছেন, এই যে কি সুন্দর হয়েছে দেখছেন। ভালো হয়েছে, এক বয়ম জানি না কতদিনের, তাড়াতাড়ি শেষ করে দিতে হবে, যদি নষ্ট হয়ে যায় তখন আমার খাটনিটা নষ্ট হবে, এতগুলো জিনিস দিয়েছি সব নষ্ট। পরে আমার মনে হয় একটু লবণ আর একটু লঙ্কা আবার দিতে হবে, লঙ্কা একটু বেটে খানিকটা পর থেকে দেওয়া যাবে। এই যে রাখলাম তবে।